যে যখন করতে পারতাম না তখন তো আমাকে বলতে যে করতে পারে না কিছু, শীতকাল মানেই তুমি পারবে না এসব বলতে। এখন করছি, তার জন্য আমাকে একটা গিফট দাও। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা কেন হতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিজেই অগোছালো, দেখতেই পাচ্ছ আমার বিছানা অগোছালো, কারণ ঠান্ডায় আমি কিচ্ছু করতে পারছি না। এইমাত্র আমি ঘুম থেকে না, এইমাত্র আমি বিছানা ছেড়েছি, ঠিক আছে? আমি এবং আমার ছেলে দুজনেই এইমাত্র বিছানায় ছেড়েছি, তাও ছাড়তাম না, বলেছিলাম দুজনকে আজকে আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু দেখো, ব্রেকফাস্টটা আমাকে করতেই হবে, তাই জন্য ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে কফি বসিয়ে দিয়েছি, আর চন্দন এনেছে কি পাউরুটি ঘুগনি এসব এনেছে। আর গজার রান্না, আমাদের রান্না তো করতেই হবে। দেখি কি কচু শাক বলেছিলাম আনতে, আর এখানে গজার মাংস আর মাছ নামিয়ে রেখেছি, মানে গজার মাংস আর আমাদের মাছ। এগুলো এবার একটুখানি ফ্রিজে ছিল তো, একটু আটকা থাকে, ওগুলোকে একটু হালকা ফুলকা করতে হবে। দুই বাপ বেটাকে দেখো, দেখছো? গুড মর্নিং। তো মনে হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে, দেখো কত কিছু চাপিয়েছে, অথচ আমাকে ঠান্ডা নিয়ে আসে আমার সঙ্গে। আমি কিন্তু একটা চাদর পরে আছি, আমাকে দেখো। কালকে চন্দন বলছে মা একটু জ্যাকেটটা পরিয়ে দেবো, সন্ধ্যাবেলা পরিয়েছিলাম সেই জ্যাকেট, সে হ্যাঁ 5 মিনিটে মুখ দিয়ে টেনে হিচড়ে খুলে, ওর এত শরীরে গরম। এদিকে শোবে বিছানায়, কিন্তু যখন শোয় তখন কম্পিউটারের তলায়, তখন আর নামে না সহজে। কিন্তু জামা কাপড় ওকে শরীরে পরাতে পারবে না। তো ওর ডাক্তারবাবু বলেছিলেন আমাকে, গত শীতেই আমি পরানোর চেষ্টা করেছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন যে ওর হয়তো কোনো কারণে অসুবিধে হয়, ওর ফাড়ে প্রবলেম হয়, পরাবেন না। ঠিক আছে, থাক, যার যেরকম, যে যেরকম ভালো থাকে, সেটাই হচ্ছে কথা। আমার এই গাছটা এখনো রয়েছে, কিন্তু এই ফুলটা কালো হয়ে গেছে, কেন কে জানে। বলেছে জল বেশি দিতে না, ছিটিয়ে ছিটিয়ে দিতে, তাই দিচ্ছি। আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু দেখো, এই যে এই পাউরুটি এনেছে, এই যে পাউরুটি, সঙ্গে ঘুগনি আর ডিম সেদ্ধ, কফি, আর অবশ্যই মিষ্টি। গজাও এখানে চলে এসেছে অনিটুর গন্ধে। আসলে আজকে সকালবেলা চন্দন বাজার যাওয়ার সময়, আমার বাজার যাওয়ার সময় জিজ্ঞেস করেছে যে আমি ফুল আনবো, বললাম না এলো না, কারণ আমার ঠান্ডায় আজকে আমি স্নান টান করবো না। কিন্তু এখন মনে হচ্ছে এই অনিটুর দিয়ে দিক দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি, ঠাকুরের বেলায় ঠান্ডা, তাই চন্দ্রকে বলছি খেয়ে দে, একটু নিচ থেকে ফুল নিয়েই এসে পুজো করেই ফেলবো। এই যে কচু শাক এনেছে, এটা সেদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে একটুখানি, এই যে সেদ্ধ হচ্ছে। আর এখানে করব ইলিশ মাছ, এই যে রেখে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছ হবে। আর কিচ্ছু আজকে করা নেই। আজকে এই প্রচন্ড হাত ফাত যেন জমে যাচ্ছে, জানো তো, ভাল লাগছে না। আর এই একটা থালা বার করেছি, এই যে থালাটা, এটার মধ্যে দেখি বিকালবেলা ইচ্ছে আছে একটু পিঠে পুলি করার, করবো কি করবো না বুঝতে পারছি না, বিকেল হলে বলতে পারবো যে করবো কি না। মাথাটা এখানে ভেজে দিচ্ছি, আর এখানে দেখো সেদ্ধ করে নিয়েছি কচু শাকটা, জল ঝরাচ্ছি, অনেকটা ঝরে গেছে, আর তাও রেখে দিয়েছি যতক্ষণ মাছটা সেদ্ধ ভাজা হয় ততক্ষণ। ভেবেছিলাম করবো না আজকে, তারপর ভাবলাম তো করেই ফেলি, কী হবে রেখে দিয়ে ফালতু, তাতে করেই ফেলি। আজকে ঠাকুর পুজোটা একটু শর্টে দেবো তো, কাজে অসুবিধা নেই। আর ভালো করে স্নান না করলে না আমার ঠাকুর দিতে ইচ্ছে করে না, খুব বিরক্ত লাগে, মনে হয় যেন আমি নিজে পরিষ্কার নই, ঠাকুরকে প্রগতি করে, এরকম একটা হয় আমার। সবই ওই কুসংস্কার। আমি আজকে তাই বলছিলাম চন্দনকে যে ঠান্ডার দেশে যারা থাকে তারা কী করে ঠাকুর দেয়, তারা তো নিশ্চয়ই স্নান করে দিতে পারে না ওরকমভাবে, তারা তো ঠাকুর দেয়, কীভাবে দেয়? আসলে কি, আমরা তো অত ধার্মিক নই, আমরা সংসারী মানুষ, তাই না? সেই জায়গা থেকে যখন দিতে ইচ্ছে করে তখন মনে হয় ওরম এই নিয়মগুলো পালন করা উচিত, না হলে মনে হয় এই হবে, সবটাই মনের ভয়, এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরেই দিন কেটে যাচ্ছে, দেখো কি অন্ধকার, আজকে না মেঘলাও করেছে, জানো তো, পুরো অন্ধকার হয়ে রয়েছে একেবারে। জামা কাপড় ঠান্ডা হয়ে রয়েছে, রোদ উঠছে না, না জামা কাপড় শুকোতে দিয়েছি, ঠান্ডা হয়ে রয়েছে একেবারে। এবার আমি এটা নাবিয়ে দেখাচ্ছি, আর একটুখানি টানাবো, টানিয়ে নাবিয়ে দেখাচ্ছি তোমাকে। তো কমপ্লিট আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, দেখেছো একদম শুকিয়ে গেছে আর সমস্তটা মিশে গেছে। এই যে ইলিশ মাছের পাতলা ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে কচু শাক। তো এবার আমি স্নান টান করবো, স্নান টান করে ঠাকুর দেবো, দিয়ে খেতে বসবো। শীতকালগুলো আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে বেশ কয়েক শীতকাল আমি কিচ্ছু কাজকর্ম করতে পারতাম না, তাই জন্য আমি চন্দনকে বলছি তাই একটু আগে যে যখন করতে পারতাম না তখন তো আমাকে বলতে যে করতে পারে না কিছু,
শীতকাল মানেই তুমি পারবে না এসব বলতে। এখন করছি, তার জন্য আমাকে একটা গিফট দাও। তো যাই হোক, আমি স্নানে যাই, বেশি বেলা হয়ে গেলে না আজকে আরও কষ্ট হবে, জানো তো। তো যদি আজকে ভিডিওটা আমি এখানে এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। যদি বিকেলবেলা আমি পিঠে টিঠে করি সেটা আমি পরবর্তীকালে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না মা কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমায় কোলে পেয়ে। নমস্কার।